আচ্ছা, পরের অঙ্ক হচ্ছে যদি এ সমান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 1, যেখানে 0 লেসার ইকুয়ালস টু থিটা লেসার ইকুয়ালস টু 2 পাই হয়, তবে ডিটারমিনেন্ট এর মান কত? আচ্ছা, মড এ সমান হচ্ছে এখানে ডিটারমিনেন্ট অফ এ, এইটা ফার্স্ট রো সাপেক্ষে যদি ভাঙা হয় তার চিহ্ন কী হবে? প্লাস মাইনাস প্লাস 1 মাইনাস সাইন থিটা প্লাস 1। আচ্ছা, 1 এর সাপেক্ষে ভাঙলে 1 হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, 1 মাইনাস সাইন থিটা 1 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইন্টু ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ যাচ্ছে, মাইনাস সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা 1 প্লাস 1 ইন্টু মাইনাস সাইন থিটা মাইনাস 1 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1 1 মাইনাস সাইন থিটা। এবার এইগুলো ভাঙলে কী হবে? 1 ইন্টু 1 মাইনাস দিয়ে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইন্টু ভাঙলে কী হবে? মাইনাস সাইন থিটা মাইনাস দিয়ে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস 1 ইন্টু মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তারপরে মাইনাস দিয়ে মাইনাস 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে এখানে থাকছে কি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে 0 মাইনাস সাইন থিটা ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার 0 যদি থিটাটার মান বলে দেওয়া আছে 0 আর 2 পাই এর মধ্যে, তাহলে ডিটারমিনেন্টের মান কী হবে? তাহলে থিটার মান যদি আমি প্রথমে 0 আর 2 পাইয়ের মধ্যে কী কী মান থাকবে? থিটার সমান 0 পাই 2 পাই, এইগুলো সব একই মান। 0 পাই 2 পাই হলে মডের মান হয়ে যাবে ডিটারমিনেন্টের মান 2, তাহলে সেক্ষেত্রে সাইন থিটার মান হচ্ছে 0। আচ্ছা, পাই বাই 2 3 পাই বাই 2 0 আর 2 পাই এর মধ্যে আছে, তাহলে এই দুটো ক্ষেত্রে মান হচ্ছে ডিটারমিনেন্টের 4। থিটার মান যদি পাই বাই 3 পাই বাই 4 পাই বাই 6 এরাও 0 আর 2 পাইয়ের মধ্যে আছে, তাই সেক্ষেত্রে ডিটারমিনেন্টের মান হচ্ছে গ্রেটার দ্যান 2, কারণ পাই বাই 3 করলে হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে সাইন 60 √3/2, তার মানে 3/4, তাহলে 2 প্লাস সামথিং হচ্ছে এখানে, তাহলে সেক্ষেত্রে ডিটারমিনেন্টের মান হচ্ছে 2 এর থেকে বড়, তাহলে ডিটারমিনেন্টের মান কোথায় থাকছে? 2 আর 4 মধ্যে বদ্ধ ক্লোজড ইন্টারভ্যালে থাকছে, কারণ এর মান 2ও হতে পারে 4ও হতে পারে বা 2 4 মধ্যে যে কোনো মান হতে পারে, তাহলে ডিটারমিনেন্টের মান থাকছে 2 4 ক্লোজড ইন্টারভ্যালে। তারপরে অঙ্ক এখানে বলা আছে এ একটি 3×3 অর্ডারের ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে তার ডিটারমিনেন্ট কে ইন্টু এ ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্টের মান কত? তাহলে ডিটারমিনেন্ট প্রথমে এ বার করব, তাহলে এ যে 3×3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট কী হবে? a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এবার একে কে দিয়ে গুণ করলে কি হবে? কে দিয়ে গুণ করলে হচ্ছে প্রত্যেকটাকে গুণ হবে, কে a1 কে a2, এই কে এ ম্যাট্রিক্সটা কী হবে? প্রথমে ম্যাট্রিক্সটা বার করব, তাই কে এ ম্যাট্রিক্স মানে হচ্ছে ম্যাট্রিক্সে কে দিয়ে গুণ করলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়। এবার তার ডিটারমিনেন্ট কে এ, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কেটা গুণ হয়েছে। এবার কী হবে? প্রত্যেকটা রো থেকে কে বেরোবে, তাহলে 3টে রো, ফার্স্ট রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট থেকে কে কমন যাচ্ছে, সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট থেকে কে কমন যাবে, থার্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট থেকে কে কমন যাবে, তাই ডিটারমিনেন্টের বেলায় একটা রোয়ের এলিমেন্ট থেকে একটা কে কমন যাচ্ছে।
তাহলে কে গুণিতক তিনটে রো থেকে তিনটে কে বেরিয়ে আসছে, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে তিনটে কে গুণ করলে হচ্ছে কে কিউ ইন্টু ডিটারমিনেন্ট এফ। তাহলে দেখা যাচ্ছে যে কে এর যে ডিটারমিনেন্টটা তার ফার্স্ট রো থেকে একটা কে কমন, সেকেন্ড রো থেকে একটা কে কমন, থার্ড রো থেকে একটা কে কমন। এবার এইটা যদি ম্যাট্রিক্স হতো, মানে কে এর ম্যাট্রিক্স হতো, তাহলে সেক্ষেত্রে কেটা সবগুলো থেকে একটাই কে হতো, যেহেতু ডিটারমিনেন্ট প্রত্যেকটা রো থেকে একটা করে বেরিয়ে আসছে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন গেলে কি হতো না, একটাই বেরোতো। সবগুলোতে কে দিয়ে গুণ করা থাকলে সেক্ষেত্রে কেটা সবগুলো থেকে একটা বেরোতো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার ডিটারমিনেন্টের ক্ষেত্রে হচ্ছে তিনটে বেরোবে, ফার্স্ট রো থেকে একটা, সেকেন্ড রো থেকে একটা, থার্ড রো থেকে একটা। তাহলে কে কিউ ইন্টু ডিটারমিনেন্ট এ।